আজকে দেখো এই যে কথা যেটা বললে যে ঘর ঘর কি কাহিনী, মানে আজকে প্রতিটা ঘরের মধ্যে গ্যাস অ্যাসিডিটি, এটা একটা ছোট্ট শিশু থেকে আরম্ভ করে একটা ওল্ড এজের মানুষ প্রত্যেকেই এটা নিয়ে ভুগছেন আপনারা। এবং আজকাল ম্যাক্সিমাম মানুষই একটা সিস্টেম ঘরের মধ্যে চলে আসছে যে ঘুমের থেকে উঠছে একটা অ্যান্টাসিড ট্যাবলেট খাওয়া, এটা একটা প্রোটেকশন এবং এটা কিন্তু একটা রুটিন হয়ে গেছে। এই রুটিনটাই যখন ব্যতিক্রম আরম্ভ হয়, যে একটা ট্যাবলেটে কাজ হচ্ছে না, দুটো লাগছে, বা এই পাওয়ারটা কাজ করছে না, আরও স্ট্রং পাওয়ার দরকার, করতে করতে দেখা যায় একটা টাইমে যে কোনো ওষুধই কাজ করছে না, জল খেলেও তখন অ্যাসিড হচ্ছে। তার মানে কি হচ্ছে যে আমার যে রোগটা আজকে ছোটোবেলায় শুরু হয়েছিল, যখন আমরা ওটাকে কেয়ার করতে পারিনি যে কোনো কারণেই হোক, তার প্রপার ট্রিটমেন্ট হয়নি, না হওয়ার জন্যই কিন্তু আজকে আমাদের দুর্দশাটা কোথায় গিয়ে পৌঁছালো যে আমি জল খেলেও অ্যাসিড করছে। তার মানে রোগ বৃদ্ধিটা আপনার এতটাও এক্সট্রিমে পৌঁছে গেছে যখন কোনো ট্যাবলেটই কাজ করছে না, তখন আপনার কিন্তু আসছে রঙ্গোলি আয়ুর্বেদ। আজকে সেই মুহূর্তে যে পেশেন্টগুলো যারা যারা যত পেশেন্ট এখন পর্যন্ত রেকর্ড একটা, যে যারা এই পর্যায়ে পৌঁছে গেছিলেন যে আমার জল খেলে অ্যাসিড করে, তারাও কিন্তু আজকে ঘুরে দাঁড়িয়েছেন যে না, এখন আমি দিব্যি ভাত খেতে পারছি আর আমার কোনো ট্যাবলেট লাগছে না। তো রঙ্গোলি আয়ুর্বেদ মানুষকে সঠিক রাস্তা দেখিয়েছে, সেই জন্যই কিন্তু আজকে রঙ্গোলি আয়ুর্বেদ রঙ্গোলি আয়ুর্বেদ রঙ্গোলি আয়ুর্বেদ যখনই আপনারা মনে করেন বা একবার যখন রঙ্গোলি আয়ুর্বেদিকে পা দিয়েছেন, তারপরে কিন্তু আপনি এটা বুঝতে পেরেছেন যে রঙ্গোলি আয়ুর্বেদিকের কোনো অল্টারনেটিভ নেই। এটা সত্যি কথা।